সকাল থেকে ছুটে বেরোলেন অগ্নিমিত্রা পাল, হিরণ চট্টোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা। মেদিনীপুর, ঘাটাল, কাথি, তমলুকের বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীদের বাধা দেওয়া, মারধরের অভিযোগ উঠল। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সকাল থেকে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভবানীপুরে হলদিয়া বিধানসভার অন্তর্গত একটি কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কাছে পেয়ে ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। কয়েকজন পালিয়ে যায়। এরপরে তৃণমূল কর্মীরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। ওঠে চোর চোর স্লোগান। বেশ কিছুক্ষণ আটকে থাকতে হয় বিজেপি প্রার্থীকে। পরে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় ঘেরাও মুক্ত হন অভিজিৎ। গোব্যাক তো তমলুকের মানুষ আজকে বলে দিয়েছে গোটা দিন ৭৪% ভোট এখনো অবধি ৩টে পর্যন্ত দিয়ে। গোব্যাক তমলুকের মানুষই বলেছে ৪ঠা জুন এই গোব্যাকটা শুনতে পাবেন। মহিষা দলে বুথ জ্যাম রুখতে গিয়ে আক্রান্ত হন বিজেপি কর্মী পরিতোষ কয়াল। আহত বিজেপি কর্মীকে দেখতে বাড়িতে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেবভোগে 4 বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ ওঠে। ময়নায় নিখোঁজ বিজেপি আহ্বায়ক গৌতম গুরু। ভোট দিতে যান, তারপর থেকেই নিখোঁজ তিনি। পরিবারের লোকেরা অভিযোগ জানায় পুলিশ বাড়ি ঘিরে রেখেছে। এরপরে গৌতম গুরুর বাড়ির সামনেই অবস্থানে বসে পড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশ যেভাবে এই অত্যাচার গত রাত থেকে আমাদের লোকাল এলাকার নেতা, গুরুত্বপূর্ণ নেতা এবং কর্মী সমর্থক তাদেরকে যেভাবে এলাকা ছাড়া করছে, সেটা একটা সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস। ঘাটালে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আনন্দপুর থানায় শ্যামাচাঁদপুরে হিরণের গাড়ি ঘিরে বাঁশ লাঠি হাতে নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। রাস্তায় আগুন জ্বালানো হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়। একটু আগে পুলিশ আটকে ছিল, এবার ওদেরকে দিয়ে পুলিশ এখানে আটকে। দেখুন পুলিশ আছে, হাতে লাঠি নিয়ে প্রার্থীকে অ্যাটাক করতে এসছে। ভাবুন কি দুঃসাহস কেশপুরে। ভাবুন এটা দেখুন, বাংলা দেখুন, বাংলার মানুষ। বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় উত্তপ্ত দাঁতন। সকাল থেকে শান্তিতেই ভোট চলছিল। অভিযোগ, হঠাৎ করেই তৃণমূলের কর্মীরা হামলা চালায়। ছুটে আসেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এসছে না থাকার জন্য আমাকে ধরে মারছে, বলছে তোদের পরিবার এরকম বিজেপি পার্টি করে। এখানে ওরা এসে, যারা আমাদের বিজেপির লোকজন এখানে ছিল, ওইখানে বসছিল, তারা এসে ডিরেক্টলি কোনো কথাবার্তা না বলে ওরা মারধর শুরু করে দিয়েছে। এখানকার টিএমসি অঞ্চল সভাপতি ইফতেখার 1 নম্বরের গুন্ডা, তার নেতৃত্বে মুসলমানদের ঢুকিয়ে এই বুথে এখানে গ্রামের মানুষকে মারধর করা, মাতৃশক্তিকে মারধর করা, বয়স্ক মানুষকে মারা, বাচ্চাকে, ছোট বাচ্চা 12-13 বছর বয়স তাকে মারা, অত্যাচার চালিয়েছে। শুধু দাঁতন নয়, সকাল থেকেই গোটা কেন্দ্র জুড়ে ছুটে বেড়ালেন বিজেপি প্রার্থী। কেশিয়াড়িতে ইউনিফর্ম পরিহিত কলকাতা পুলিশের 2 কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুললেন। কলকাতা পুলিশ এখানে কি করছে? এখানে কি করছে? বুথে ডিউটি, বুথের ভেতর ঢুকে আপনি বলবেন কোন বাটন টিপতে হবে? দেখুন মমতা ব্যানার্জির পুলিশকে দেখুন। বিলাসবাগেও বুথের ভিতর রাজ্য পুলিশের কর্মী ছিল বলে অভিযোগ করেন অগ্নিমিত্রা পাল। তৃণমূল কর্মীরা অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান দেন। 5 দফা ভোটে যা হয়নি, 6ষ্ঠ দফাতে তাই হলো। ভোট দিতে বাধা, মারধর, প্রার্থীকে ঘেরাও, কর্মী অপহরণ বাদ রইল না কিছুতেই। নিউজ টাইম।